আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ক্লাসে অনুশীলনী 2 থেকে 7-এর 6 নম্বর সমস্যাটি সমাধান করব। 6 নম্বরে যে সমীকরণটি দেয়া আছে, এই সমীকরণটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই সমীকরণে অনেকগুলো পদ আছে, তার মধ্যে সবচেয়ে বড় পদের মাত্রা হলো 2। এই যে এখানে এক্স এর উপর কি আছে, 2 আছে, আর এখানে ওয়াই এর উপর 2 আছে, যার কারণে এটা দ্বিঘাত সমীকরণ হবে। এবং এই সমীকরণে দুইটি চলক আছে। এই যে এখানে যে পদগুলো দেওয়া আছে, এই পদগুলোর সাথে এক্স এবং ওয়াই লেখা আছে, যার কারণে এটা দুই চলক বিশিষ্ট সমীকরণ, যার চলকগুলো হলো এক্স এবং ওয়াই। এই সমীকরণটিকে দ্বিঘাত আকারের সমীকরণ আকারে আমাদের গঠন করতে হবে। যেহেতু চলক দুইটা এক্স এবং ওয়াই, আমরা যদি এক্স কে চলক ধরে দ্বিঘাত সমীকরণ গঠন করি, তাহলে সমীকরণটি এরকম হইতে হবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আবার আমরা যদি ওয়াই কে চলক ধরে দ্বিঘাত সমীকরণ গঠন করতে চাই, তাহলে সমীকরণটি এরকম হইতে হবে। শুধু চলক পরিবর্তন হবে আর সব ঠিক থাকবে। আমরা এক্স কে চলক ধরে এই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করব। এই যে এই দুটি পদ তোমরা লক্ষ্য করো, এই দুটি পদের সাথে পাওয়ার 2 আছে এবং 2 সবচেয়ে বড় পাওয়ার, যার কারণে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ। এই পদের সামনে মাইনাস চিহ্ন দেয়া আছে, আর এই পদের সামনে কোনো চিহ্ন দেয়া নেই, মনে মনে প্লাস চিহ্ন আছে। অর্থাৎ যে পদের সাথে এক্স আছে সে পদের আগে প্লাস চিহ্ন দেয়া আছে, এবং যে পদের সাথে ওয়াই দেয়া আছে সেই পদের আগে মাইনাস চিহ্ন দেয়া আছে। মাইনাস চিহ্ন দেয়া থাকার কারণে আমরা এই সমীকরণটিকে ওয়াই চলকের সমীকরণ আকারে প্রকাশ করব না, এক্স চলকের সমীকরণ আকারে প্রকাশ করব। তাহলে আমরা সমস্যাটি সমাধান করি। প্রথমেই এই সমীকরণটি লিখে নিতে হবে। এই যে এখানে যে সমীকরণটি আছে, এই সমীকরণটি এখানে লিখে নিতে হবে। আমরা এক্স চলকের সমীকরণ আকারে প্রকাশ করব। প্রথমেই এর মধ্যে থাকতে হবে, অর্থাৎ যে পদের সাথে এক্স স্কোয়ার আছে সেটা প্রথমে লিখতে হবে। এই যে এখানে যে পদটি আছে, এই পদের চলকের এক্স এর পাওয়ার কত, 2, আর এখানেও আছে এক্স এর পাওয়ার 2। সুতরাং এই পদটি আমাদের প্রথমে লিখতে হবে। এরপরে যে পদটি লিখতে হবে bx, অর্থাৎ যে পদগুলোর সাথে এক্স আছে সেই পদগুলো লিখতে হবে। এই যে এই পদের সাথে এক্স আছে, এই পদে এক্স আছে, এই দুটি পদ পাশাপাশি লিখতে হবে। প্রথমে আমরা এই পদটি লিখি প্লাস 2xy, এরপরে মাইনাস এক্স লিখতে হবে, সবশেষে লিখতে হবে সি। সির সাথে কিন্তু কোনো চলক নেই, অর্থাৎ যে পদগুলোর সাথে এক্স নেই সেগুলো লিখতে হবে। এই যে পদের সাথে এক্স নেই, এটার সাথে এক্স নেই, এটার সাথে এক্স নেই, এই তিনটা হলো ধ্রুবপদ। এই পদটি আগে লিখতে হবে, যেহেতু এখানে পাওয়ার সবচেয়ে বেশি, 24y²। এরপর এটা লিখতে হবে প্লাস 24y, সবশেষে এই -6 লিখতে হবে। এখন তোমাদের যা করতে হবে তা হলো, এই যে এখানে যে দুটি পদ আছে, এই দুটি পদের মধ্যে এক্স কমন আছে, এই এক্সটা কমন নিতে হবে। আর এই যে এখানে যে তিনটি পদ আছে, এই তিনটি পদের মধ্যে এই 6টা সবচেয়ে ছোট, 6 কমন নিতে হবে। এবং এই পদের সামনে মাইনাস আছে, মাইনাসও কমন নিতে হবে, অর্থাৎ -6 কমন নিতে হবে। এটা যা আছে তাই লিখতে হবে। তাহলে এটা আমরা প্রথমে লিখি 15x² প্লাস এই দুটি পদ থেকে কি কমন নেওয়া যাবে, এক্স। এই যেভাবে কমন নিতে হবে, এক্সটা পদের শেষে থাকবে। যেহেতু এই যে এখানে মাঝখানে পদটি আছে, এখানে চলক হলো এক্স, এক্সটা শেষে আছে, এরকমভাবে আমাদের সাজাতে হবে। আমরা যদি এই পদকে এক্স দ্বারা ভাগ করি, তাহলে এখান থেকে 2y পাওয়া যাবে। এরপর মাইনাস চিহ্ন দিয়ে এই এক্সকে এক্স দ্বারা ভাগ করতে হবে। এক্সকে এক্স দ্বারা ভাগ করলে 1 হবে। আর এই তিনটি পদ থেকে কি কমন নেওয়া যাবে, -6। আমরা যদি -6 কমন নেই,
এবং এই পদকে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে এখান থেকে পাওয়া যাবে 4y²। এই যে এখানে 24 আছে, 24কে 6 দিয়ে ভাগ করলে 4 হবে, এর সাথে y² আছে, কমন অর্থ ভাগ করা। এরপর এখানে প্লাস আছে আর এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হবে। আবার এই 24কে 6 দ্বারা ভাগ করলে আবার 4 হবে, সাথে y লিখতে হবে, এই যে এরকমভাবে। এখন এখানে মাইনাস আছে, এই মাইনাস আর এই মাইনাস প্লাস হবে, 6কে 6 দ্বারা ভাগ করলে 1 হবে। এখন এটাকে আমরা সূত্র দিয়ে ভেঙে লিখব, আর এগুলো যা আছে তাই লিখতে হবে, এই যে এরকমভাবে। এরপর মাইনাস চিহ্ন দিয়ে 6 লিখতে হবে এবং এটাকে এই যে এরকমভাবে লিখতে হবে 4y², এর বর্গমূল হবে 2y, 2y লিখে হোল স্কয়ার দিতে হবে এবং এটাকে এমনও করতে হবে। অর্থাৎ আমাদের স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সূত্র মিল করতে হবে। এখন এটাকে যদি আমরা ভেঙে লিখি আবার এটাই হবে। এরপরে যেখানে কি আছে মাইনাস, এই মাইনাসটা এখানে দিতে হবে এবং সূত্রে 2 লিখতে হবে, অর্থাৎ 2ab লিখতে হবে। এ হলো 2y, এই যে প্রথমে আমরা যা লিখেছি এটা হলো এ, এটা এখানে লিখতে হবে পাওয়ার ছাড়া। এরপর লিখতে হবে বি, বি হবে এর বর্গমূল, 1 এর বর্গমূল 1ই হবে। এবং এগুলোকে যদি আমরা ইন্টু করি, 2 সাথে 2 ইন্টু করলে 4 হবে, 4 এর সাথে আবার 1 ইন্টু করলে 4ই হবে, সাথে y আছে, অর্থাৎ 4y হবে। এই যে এখানে কি আছে 4y। এরপর প্লাস চিহ্ন দিতে হবে এবং 1 এর বর্গমূল কত 1, 1 লিখে হোল স্কয়ার দিতে হবে। অর্থাৎ আমরা সূত্রটা মিল করে লিখলাম স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার আমরা কার পরিবর্তে লিখি, এ মাইনাস বি হোল স্কয়ারের পরিবর্তে লিখি। সুতরাং এখান থেকে আমাদের লিখতে হবে 2y মাইনাস 1 হোল স্কয়ার। এগুলো যা আছে তাই লিখতে হবে, মাইনাস 6 ইন্টু এটাকে লিখতে হবে এই যে এরকমভাবে। এটা হলো এ আর এটা হলো বি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ার। এখন এটা দ্বিঘাত সমীকরণ হয়েছে, এই যে সমীকরণের মতো হয়েছে। প্রথম পদের সাথে আছে x², এই যে এখানেও আছে x²। এরপরে আছে bx, অর্থাৎ চলক x আছে, এই যে এখানে x আছে, আর এটাই হলো b। এরপর এটা হয়েছে c। যেহেতু এই পদের সাথে কোনো চলক নেই অর্থাৎ x নেই, যেহেতু আমরা x-কে চলক ধরে সমীকরণটি গঠন করেছি, এর সাথে x না থাকার কারণে এটা হলো c। এখন আমরা মিডল টার্ম করব। এই যে এখানে যা লেখা আছে এখানে সামনে কোনো মান নেই, মনে মনে 1 আছে। আমাদের এই পদটাকে ভেঙে দুটি পদ লিখতে হবে, এমন দুটি সংখ্যা লিখতে হবে যেন যোগ করে অথবা বিয়োগ করে 1 হয়। প্রথমে কি আছে 15 আর শেষে আছে 6। এই 15 এবং 6 ইন্টু করলে কত হবে 90 হবে। 90 জোড়া সংখ্যা, আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখান থেকে পাওয়া যাবে 45। 45কে আমরা যদি আবার 3 দ্বারা ভাগ করি এখান থেকে পাওয়া যাবে 15। এই 15কে আবার যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে পাওয়া যাবে 5। এই 5কে আর ভাগ করা যাবে না, কারণ এই 5টা মৌলিক সংখ্যা। এখানে আমরা 4টি উৎপাদক পেয়েছি, আমাদের উৎপাদক হতে হবে 2টি। আমরা যদি এই 3 এবং 3 ইন্টু করি এখান থেকে 9 পাওয়া যাবে, আর এই 2 এবং 5 ইন্টু করলে 10 হবে। 10 থেকে 9 বাদ দিলে 1 হবে, এই যেখানে কি আছে মনে মনে 1 আছে। অর্থাৎ মাঝখানে একটি পদ হবে 10 আর একটা পদ হবে 9, সাথে এগুলো লিখতে হবে। এর সামনে যেহেতু প্লাস চিহ্ন আছে, এই বড় সংখ্যা 10 এর আগে প্লাস চিহ্ন দিতে হবে, আর ছোট সংখ্যা 9 এর আগে মাইনাস চিহ্ন দিতে হবে। প্রথমটা যা আছে তাই লিখতে হবে 15x², প্লাস চিহ্ন দিয়ে এই 10টা লিখতে হবে এবং এর সাথে লিখতে হবে এই যেগুলো, এই যে এরকমভাবে। এরপরে মাইনাস চিহ্ন দিয়ে 9 লিখতে হবে, 9 এর সাথে আবার এগুলো লিখতে হবে এই যে এরকমভাবে। আর সবশেষে এই পদটি লিখতে হবে -6 ইন্টু 2y মাইনাস 1 হোল স্কয়ার। এখন আমরা 4টি পদ পেলাম, এই যে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। মাঝখানে যে পদ আছে সেই পদকে ভেঙে আমরা
দুটি পদ লিখেছি। প্রথম দুটি পদ থেকে কি কমন নেওয়া যাবে? এই যে এখানে আছে 15, এখানে আছে 10। এই 15 এবং 10কে 5 দ্বারা ভাগ করা যাবে। আর এখানে আছে এক্স স্কোয়ার, আর এখানে এক্স আছে, এক্সট্রা কমন নিতে হবে, অর্থাৎ 5x কমন নেওয়া যাবে। 5x কমন নিলে এই পদ থেকে পাওয়া যাবে 3x। এই যে 15কে 5 দ্বারা ভাগ করলে 3 হবে, এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে এক্স পাওয়া যাবে। এরপর প্লাস চিহ্ন দিয়ে এই 10কে 5 দ্বারা ভাগ করলে 2 হবে। আর এখানে কি আছে? এক্স, এখানেও এক্স আছে, সমান হওয়ার কারণে বাদ যাবে। এখান থেকে পাওয়া যাবে 2, আর সাথে এটা লিখতে হবে এই যেরকম ভাবে। এরপর এই যে এখানে যে দুটি পদ আছে, এই দুটি পদ থেকে কি কমন নেওয়া যাবে? এখানে মাইনাস আছে, মাইনাসটা এখানে লিখতে হবে। এখানে আছে 9, আর এখানে আছে 6। তাহলে এই 9 এবং 6কে 3 দ্বারা ভাগ করা যাবে। এখানে আছে 2y মাইনাস 1, আর এখানে আছে 2y মাইনাস 1 হোল স্কোয়ার। এখানে একবার আছে, আর এখানে আছে 2 বার। এই একবার কমন নিতে হবে। 9 এবং 6 এর জন্য কমন নেওয়া যাবে 3। এই যেরকম ভাবে লিখতে হবে 3 ইন্টু 2y মাইনাস 1। এটা আমরা উভয় পদ থেকে কমন নিলাম। আমরা যদি এই পদটাকে এই যে এটা দ্বারা ভাগ করি, এখান থেকে পাওয়া যাবে 3x। এই যে 9কে 3 দ্বারা ভাগ করলে 3 হবে। যেহেতু 2y মাইনাস 1 আমরা এখানে কমন নিয়েছি, এই এক্সটা কিন্তু আমরা কমন নেইনি, এক্সটার সাথে লিখতে হবে। এরপরে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হবে, এবং এই পদকে আমরা যদি এটা দ্বারা ভাগ করি, 3 6 এর মধ্যে 2 বার যাবে। আর এখানে আছে 2y মাইনাস 1, এটা আমরা কমন নিয়েছি, এখানে কয়বার আছে? 2 বার। তাহলে আরও একবার লিখতে হবে। এই যে এখানে আছে 2 বার, আমরা একবার কমন নিয়েছি, তাহলে একবার থাকবে। আর এখানে আছে 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হবে। এখন এই যে এখানে যে সেকেন্ড ব্র্যাকেট আছে, এটা তোমরা লক্ষ্য করো। আর এই যে এখানেও সেকেন্ড ব্র্যাকেট আছে, এটাও তোমরা লক্ষ্য করো। এই দুইটা কিন্তু সমান আছে, মাঝখানে মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ এটা একটা পদ আর এটা একটা পদ। এই দুটি পদের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট অংশ কমন আছে। এই সেকেন্ড ব্র্যাকেট অংশ কমন নিতে হবে। কমন নিলে এই পদ থেকে পাওয়া যাবে 5x, আর এই পদ থেকে পাওয়া যাবে -3 ইন্টু 2y মাইনাস 1। যেহেতু এটা আমরা কমন নিয়েছি, সবশেষে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন এই 2 দ্বারা এগুলোকে ইন্টু করতে হবে, এবং এই 3 দ্বারা এগুলোকে ইন্টু করতে হবে। আমরা ইন্টু করে নিই। 2-র সাথে 2y ইন্টু করলে 4y হবে। এরপর মাইনাস চিহ্ন দিয়ে 2-র সাথে 1 ইন্টু করতে হবে, 2 হবে। এই যেরকম প্রথমটা যা আছে তাই লিখতে হবে। এটাকেও একইভাবে ইন্টু করতে হবে। 3-র সাথে 2y ইন্টু করলে 6y হবে। এই মাইনাস আর এই মাইনাস প্লাস হবে। 3-র সাথে 1 ইন্টু করলে 3 হবে। এটা যা আছে তাই লিখতে হবে এই যেরকম ভাবে। এগুলোই নির্ণয় উৎপাদক। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।